বাংলার গ্রাম অঞ্চল চিরকালই রহস্যে ভরা। নদী, পুকুর, বন জঙ্গল আর পুরানো বাড়িগুলোতে লুকিয়ে থাকে অদ্ভুত সব কাহিনী। আজ যে গল্পটা বলবো সেটা একেবারে অদ্ভুত এবং ভয়ঙ্কর। এক শ্মশান ঘাট, এক অভিশপ্ত পরিবার আর কিছু অদৃশ্য শক্তি ছায়া ঢাকার এক রাতের গল্প। বীরনগর নামের গ্রামটা খুব সাধারণ। কাঁচা রাস্তা, ধানের ক্ষেত, পুরানো বটগাছ, সব মিলিয়ে চিরচেনা বাংলার গ্রাম। তবে গ্রামের দক্ষিণ প্রান্তে আছে এক পুরানো শ্মশান ঘাট, নাম কালীঘাট শ্মশান। গ্রামবাসীর বিশ্বাস ওখানে রাতের বেলা যাওয়া উচিত নয়, কারণ অনেকবার দেখা গেছে আগুন নিভে যাওয়ার পর চিতার ভেতর থেকে শোনা যায় কান্নার আওয়াজ, কিংবা কারো ছায়া নড়তে থাকে। অনেকে আবার বলে পূর্ণিমার রাতে ওই শ্মশানে এক নারীকে দেখা যায়, সাদা শাড়ি, চুল খোলা, লাল টকটকে চোখ। কেউ তাকালে নাকি সে কাছে এসে দাঁড়ায়। কলকাতা থেকে তরুণ গবেষক অনিকেত গ্রামে আসে। তার পড়াশোনার বিষয় লোকবিশ্বাস আর ভূতপ্রেত কাহিনী। সে ঠিক করে এই শ্মশানের রহস্য খুঁজে বের করবে। অনিকেত গ্রামের মধুসূদন দত্তের পুরানো বাড়িতে ওঠে। বৃদ্ধ মধুসূদন তাকে সতর্ক করে দেয়, বাবা, রাতে ওই শ্মশানের দিকে যেও না, আমরা ছোট থেকে শুনে আসছি ওখানে অশুভ কিছু আছে। অনিকেত মৃদু হেসে বলল, আমি বিজ্ঞানের ছাত্র কাকু, এইসব ভূতটুত বলে কিছু নেই, আমি শুধু প্রমাণ খুঁজব। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে। অনিকেত টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে পূর্ণিমার রাতে শ্মশানের দিকে হাঁটতে থাকে। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শ্মশানের কাছে আসতেই কেমন যেন শীতল হাওয়া বইতে থাকে। ভেতরে ঢুকতেই সে দেখে একটা পুরানো চিতা এখনো ধুঁকছে, যেন একটু আগে পোড়ানো হয়েছে, অথচ গ্রামে আজ কোনো দাহক্রিয়া হয়নি। অনিকেত ক্যামেরা সেট করতে যায়। এমন সময় পেছন থেকে কেউ যেন মৃদু গলায় বলে ওঠে, এত রাতে কেন এলে? সে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখল না। শুধু বটগাছের ছায়ায় যেন একটা সাদা আবছা অবয়ব দুলছে। টর্চ জ্বালাতেই অবয়বটা মিলিয়ে গেল। অনিকেত প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু হঠাৎ ক্যামেরা অটোমেটিক ক্লিক করে উঠল। ক্যামেরার ডিসপ্লেতে ধরা পড়ল সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে চিতার পাশে, মুখ ঢেকে গেছে চুলে, আর তার পায়ের কাছে একটা ছায়ামূর্তি হাঁটু গেড়ে বসে আছে। অনিকেতের বুক কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করে দৌড়ে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে অনিকেত গ্রামে গিয়ে বৃদ্ধ মধুসূদনকে সব দেখায়। বৃদ্ধ শিউড়ে উঠে বলে, ওই যে মেয়েটি, ওকে আমরা কমলা বলে চিনি। বছর 20 আগে তার শ্বশুরবাড়ির লোকেরা পুড়িয়ে মেরেছিল জ্যান্ত আগুনে। তারপর থেকে ওর আত্মা নাকি শ্মশানে ঘুরে বেড়ায়। অনিকেত হতভম্ব। সে ভাবে লোকেরা গল্প বানিয়েছে, তবে ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? অনিকেত এবার আরও সাহস নিয়ে যায়। সঙ্গে নেয় রেকর্ডার, কিছু ধর্মীয় তাবিজ আর ডায়েরি। রাত বাড়তেই হঠাৎ শ্মশান থেকে ভেসে আসে মেয়েদের কান্নার শব্দ। সে রেকর্ডার চালায়। তারপর হঠাৎ কারো হাঁটার শব্দ। টর্চের আলো ফেলতেই দেখে শ্মশানের এক কোণে দাঁড়িয়ে আছে কমলা। এবার তার চোখ জ্বলছে লাল। সে ধীরে ধীরে অনিকেতের দিকে এগোতে থাকে। অনিকেত ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে তুমি, কি চাও? কমলার কণ্ঠ যেন গলগল করে বেরোয়, আমার ন্যায় চাই। যারা আমাকে মেরেছিল তারা শান্তিতে বেঁচে আছে, আমি তাদের আত্মা চাই। অনিকেত চমকে যায়। সে জানে না কি করবে। হঠাৎ বাতাসে আগুন জ্বলে ওঠে, চারিদিক কাঁপতে থাকে। সে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। মধুসূদন সব খুলে বলে। কমলাকে তার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য পুড়িয়ে মারে, কিন্তু মামলা চাপা পড়ে যায়। আজও সেই পরিবার গ্রামে আছে। কমলার আত্মা তাই শান্তি পায়নি। অনিকেত বুঝতে পারে কমলার আত্মা প্রতিশোধ চাইছে। তৃতীয় রাতে অনিকেত সিদ্ধান্ত নেয় কমলার আত্মার সঙ্গে শেষবারের মতো কথা বলবে। সে শ্মশানে গিয়ে ডাকে, কমলা, তুমি যদি থাকো এসো। মুহূর্তের মধ্যে শীতল হাওয়া বয়ে যায়। শাড়ির ফাঁকে রক্তমাখা মুখ নিয়ে কমলা হাজির। তুমি কি আমাকে সাহায্য করবে? সে জিজ্ঞাসা করে। অনিকেত মাথা নাড়ে।
তখনই শ্মশানের আগুনের ভেতর থেকে উঠে আসে কয়েকটা ছায়ামূর্তি। তার স্বামী, শ্বশুর আর শাশুড়ি। তারা চিৎকার করে আগুনে পুড়তে থাকে। অনিকেত ভয়ে চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে অনিকেত যখন চোখ খোলে, দেখে শ্মশান নিস্তব্ধ। আগুন নিভে গেছে, চারপাশে কেবল ছাই আর পোড়া কাঠ। কিন্তু ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যায় কমলার মুখে এক অদ্ভুত শান্তির হাসি। সে যেন মুক্তি পেয়েছে। অনিকেত গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু ডায়েরিতে লিখে রাখে, বিজ্ঞান অনেক কিছু বোঝে, কিন্তু মানুষের যন্ত্রণা, অন্যায় আর অভিশাপের শক্তি বিজ্ঞানের বাইরে। শ্মশানের ছায়া আজও আমার চোখে ভাসে। এই গল্প শুনে গ্রামের মানুষ বলে, কালীঘাট শ্মশানে আর কখনো কেউ ভয় পায় না, কারণ তারা জানে কমলার আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু পূর্ণিমার রাতে এখনও নাকি মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা এক নারী শ্মশানের চিতার পাশে দাঁড়িয়ে আছে। তবে এবার তার চোখে ভয় নেই, আছে এক রহস্যময় শান্তি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর কমেন্টে অবশ্যই জানাবে গল্পটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।